হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আমিও ভালোই আছি। তো আমি এখানে সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপর বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা কমেন্ট করে জানিও। তো এখানে আমার বিছানাটা গুছানো কমপ্লিট। আর আজ আমার সাথে সাথে আনিসও ঘুম থেকে উঠে গেছে। তো তারপর আমি বাসনগুলো মেজে নিচ্ছি, যেগুলো রাত্রে ধোয়া হয়নি, এখনই আমি ধুয়ে নেব। আমি বাসনগুলো ধুয়ে তারপর টিফিন বানিয়ে নেব। এখানে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো একটা কথা যেটা আমার তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে হচ্ছে, তাই বলছি, কেউ খারাপভাবে নিও না। তো তো আমার বিয়ে হয়েছে 8 বছর হতে চললো। তো এত বছর ধরে আমি মোটরের জলই ইউজ করেছি। তো এখন আমি এখানে নতুন থাকছি, তাই মোটরটা লাগানো হয়নি, কল পানিয়েই জল ইউজ করছি। তো আমার একটু কষ্ট হয়, কিন্তু ম্যানেজ হয়ে যায়। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তাই বললাম। তো আমার এখানে মোটামুটি বাসন ধোয়া কমপ্লিট। এখানে আমি গরম জল বসিয়ে দিলাম। তো এখানে আমি আনিসের জন্য চিরা দুধ দিয়ে নিয়ে নেব। তো একটু গরম জলও ব্যবহার করব, তাই আগে ওর জন্য নিয়ে নেব, তারপর আমার জন্য এটাতেই চা বসিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো। এখানে আমি টিফিন বানাচ্ছি, আর আনিস আমার সাথে কথা বলছে আর ও খেলাধুলো করছে একসাথে। ও তাড়াতাড়ি উঠে গেলে খেলাধুলোই করতে থাকে।
হুম, হ্যাঁ হ্যাঁ। নর্মালি আমি আনিসকে ওটস বা চিলা বা অন্য কিছু করে দিই, কিন্তু আজ ওটসটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম ঘরে যখন চিড়া আছে তাই চিড়াটা ভিজিয়ে দুধ দিয়ে দিই। এটাও অনেক হেলদি খাবার, আমার কাছে তো মনে হয় হেলদি। আমরাও ছোটোবেলাও খেতাম এটা। ও খেয়ে নেই, এত খারাপ টেস্ট হয় না, ভালোই হয়, তোমরাও ট্রাই করতে পারো। ওর টিফিনটা তো হয়ে গেল, তো এখন আমার জন্য চা বসিয়ে দিয়েছি। তো আমি লিকার চাই খাবো, তো লিকার চাই করে নিচ্ছি। আমার দুধ চাটা থেকে বেশি লিকার চাটাই পছন্দ হয়, আর এটা খেলে আমার মানে পেটের জন্য একটু ভালো। দুধ চাটা খেলে আমার গ্যাস অম্বল হয়ে যায়, তাই আমি লিকার চাটাই বেশি খাওয়ার চেষ্টা করি। শীতের সকাল একটু চা খেলে ভালো লাগে। তো ওর পাপা তো সকাল থেকেই কাজে চলে গেছে, তাই আমি আর ওই টিফিনটা করে নেব এখন। দেখেছি আমি বেশিরভাগই আদা আর একটু বিট লবণ ইউজ করি, আমার কাছে ভালো লাগে। আর এখানে চার সাথে খাওয়ার জন্য আমার জন্য চানাচুর আর বিস্কিট নিয়ে নেব। তো আমার চার সাথে বেশিরভাগ চানাচুর মুড়ি বা চানাচুরের সাথে অন্য কিছু বা চানাচুর চিড়ে এসবই খেতে ভালোবাসি।
তো আমি এখানে ওকে খাইয়ে দিচ্ছি। ও তো আর নিজে এত একটা ভালো করে খেতে পারে না এখনও, তো আমি খাইয়ে দিই বেশিরভাগ। ওর কাছে একটা ভালোই লাগে মোটামুটি, তো কিছু বলে না, খেয়ে নেই চুপচাপই। তো ওকে খাইয়ে তারপর আমিও খেয়ে নেব, তারপর আমি স্নান করে বাকি কাজগুলো করে নেব। তো আমি স্নান করে নিয়েছি, তারপর ওর পাপা অনেকগুলো সবজি নিয়ে এসেছিলো, সেগুলোকেই আমি ভালোভাবে কন্টেনারে নিয়ে নিচ্ছি। তো এখানে মটরশুঁটিও নিয়ে এসেছে, তো মটরশুঁটি আমি ভালো করে মটরশুঁটিগুলো পরিষ্কার করছিলাম। তো আনিসও ওগুলো ছাড়তে ভালোবাসে, তাই আমি ওকেও ডেকে এনেছি। আর এখানে যে সবজিগুলো আছে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে রাখলে আমার মনে হয় একটু ভালো, না হলে এগুলোতে অনেক পোকামাকড় থাকে যেটা ফ্রিজে চলে যেতে পারে। তাই আমি এগুলোকে কন্টেনারে নিয়ে নিই, যেগুলো নেওয়ার, বাকিগুলো বাইরেই থাকবে, কারণ এখন ঠান্ডার দিন, যেগুলো বেশি দিন লাগবে শেষ হতে সেগুলোকে আমি ফ্রিজে নিয়ে রেখে দেবো। তো এখানে আমার মটরশুঁটিগুলো সারানো শেষ হয়ে গেছে। তো আমি আনিশকে বলছিলাম বড় করে চলে যেতে, ও মানে কন্টেনারটা চাইছিল, তো আমি ওকে বুঝিয়ে বললাম, তারপরে আমি ও চলে গেছে বড় করে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো। আর বেশি কিছু ক্লিপ নিতে পারিনি, তাই এতটুকুই দিলাম। তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো।